আজকেও একটা ছোট্ট হাসির গল্প বলবো। এটা গ্রামের এক দাদুদের কথা। ঠিক আছে? তো তখন আমরা কত বয়স হবে? এই 17-18। তো সবাই যেরকম বসি পাড়ার ওই কালভোট থাকে, কালভার্ট থাকে, ব্রিজ পুল যেরকম বলে, ওর বসার ব্যবস্থা করে দেন, ওখানে সবাই বসে, ছোট বড় সবাই। তো আমাদের আগে ভালো ছিল, দাদু টাদু সব বসতো, গল্প বলতো। তখন কিন্তু মোবাইল টোবাইল এইসব কিচ্ছু ছিল না। তো বেশ গরমের দিন বসছে সবাই মিলে, দিয়ে বলছে, ভাই আমাদের না একটা বন্ধুর বিয়ে বাড়ির কথা কথা বলছি, শোন, খুব দারুণ ব্যাপার। কার? বলে এই তো পুনা দাদুর বিয়ের কথা বলবো। না কি হয়েছে? বলে ভাই, এখন তো ধর বিয়ে করতে গেলে বিশাল বড় বাস, তারপরে সঙ্গে তোর মারুতি কার বা কিছু না এরকম স্পেশাল গাড়ি ফাড়ি সব নিয়ে যায়। আমাদের সময় তো আর ওইসব ছিল না। আমাদের সময় গরুর গাড়ি, নাহলে এই বালি বোয়া লরি। তো পূর্ণবাবু একটুকু আপার গ্রেডের লোক ছিলেন, তো সে বালি গাড়িটা মানে মানে গরুর গাড়ি ব্যবহার করেনি। উনি বললে, আর লরিতে যাবো। তো তখনকার লোক খুব খুশি, বিয়ে বাড়ি বললে বিশাল ব্যাপার, লরি দিয়ে লোড হয়ে চলে যাবে। আর তখন গাড়ি পাওয়া বলতে, মানে গাড়ির ড্রাইভার বলতে কিন্তু সর্দারজিরা থাকতেন, ম্যাক্সিমাম সর্দারজিরা। তো বিয়ে বাড়ির যা যথারীতি নিয়ম, আগেও যেরকম ছিল এখন সেরকমই নিয়ম আছে। তো বিয়ে বাড়িতে কন্যা পক্ষের বাড়িতে গিয়ে পৌঁছেছে সবাই। আর পৌঁছে গিয়ে, বা আসুন আসুন, বসুন বসুন। এরপরে শরবত দিয়েছে যথারীতি। হ্যাঁ, এরপরে দেখো আগেকার এখন যেমন টিফিন কি কি থাকে, আমরা ভেজ চপ, তারপরে আপনার কেক, মিষ্টি, অনেক কিছু থাকে। তখন কিন্তু ঘরে বানানো হতো মিহিদানা, মিহিদানা আর মুড়ি, এ দুটোই থাকতো। তো সবাইকে প্লেটে করে মিহিদানা আর মুড়ি দিয়েছে। আচ্ছা, তখন কিন্তু বসার জন্য ওই চেয়ার টেবিল ওইসব ছিল না, এই চৌকি, তারপরে বেঞ্চ, এই টাইপের। যেই ভদ্রলোকের বাড়িতে বিয়ে বাড়ি দিয়েছে, তো তাদের বাড়িতে ভাই সেরকম অ্যাকোমোডেশন ছিল না। তো কি হয়েছে, তো সবাই মোটামুটি চৌকি ফকি বসেছে। আবার সর্দারজি ড্রাইভার, সে তো গাড়ি সেট করে দিয়ে পরে আসবে না। তো সবার এসে বসে গেছে সবাই যে যার। তো সর্দারজিও একটা জায়গায় বসেছে। কিন্তু আগে বলে ফেলি যে যেখানটায় বসেছে সেটা সিস্টেমটা এরকম আছে, মাঝখানে একটা মানে তোমার বড় টেবিল আছে, তার সাইডে দুটো টিন টাইপের কিছু, যে তেলের টিন হয় না, ওই টাইপের কিছু দিয়ে ওইটার উপরে ওইটাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? এরপরে যথারীতি আগের লোকজন সবজন বসে আছে এর মধ্যে। কিছু কিছু দেখবেন বন্ধু আছে, খেলেই তিনজন একসঙ্গে খায়, উঠেলেও তিনজন ওঠে, যে তিনজন আগে অলরেডি বসে আছে। তারপরে গেছে সর্দারজি, গেছে, সর্দারজি আইয়ে বেটিয়ে বেটিয়ে। তারপরে হচ্ছে গরমকালে বিয়ে বাড়ি হচ্ছে, প্রচুর গরম। সর্দারজি গাড়ি চালিয়ে নিয়ে এসছে, একদম গরমে তার এমনি অবস্থা খারাপ। তারপরে এসে বসছে, তাকেও দিচ্ছে। बोला, अभी लीजिए, क्या खाएंगे? मैं वो मुड़ी मीठा और क्या खाएंगे, अभी तो हम लोग को जो मेन खाना होता है वो तो रात 10-11 बजे मिलेगा। अभी खा लो भाई, नहीं तो प्रॉब्लम हो जाएगा। हाँ ঠিক আছে, দাও। দিয়ে ওখানে দিচ্ছে। আর সর্দারজি এরকম 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 করে খেয়ে যাচ্ছে। এরপরে ওই তিনজন তো আগে এসেছিল, এবার তারা তো খেয়ে নিয়েছে। এবার তারা যেই উঠে গেছে, সর্দারজি তো হাত থেকে সব ছাড়া হয়, সর্দারজিও পড়ে গেছে। আর সবাই সর্দারজি বলে, দেখতে দিকে সালা তুম লোক কা কুছ ঠিকানা নেই है। এরকম মানে ঘটনাটা মনে পড়লে হেবি হাসি লাগবে। এরকম ঘটনা এরকম ঘটে অনেক জায়গায়। আমাদের ক্ষেত্রে এরকম বিয়ে বাড়িতে আমরা একজন কেস এরকমই কেস করেছিলাম। মানে ভাই এটা মানে জ্ঞান তো করা হয়নি, এটা হয়ে গেছিল। এমনি চেয়ার আছে, সবাই আমরা বসছি। তো আমাদের লাইনে বসছে, আর পেছন দিকে আরেকটা লাইন ছিল। তো এ কথা বলে বলে বসতে গেছে, পেছন দিকে চেয়ারটা টেনে দিয়েছে, তাহলে তার কি পরিস্থিতি কিরকম হবে? ওই রকমই ঘটনা ঘটে গেছে।